বাঙালির প্রাণের উৎসব ঐতিহ্যবাহী মক্কার বলি খেলা। এটি দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম শত বছরের জনপ্রিয় একটি। ব্যক্তিগতভাবে প্রশ্ন সেটি হচ্ছে, মানুষ কি বলি হলে কি পারদর্শী হয় নাকি আমরা বিভিন্ন কলা কৌশল আছে এই খেলাতে? প্রয়োজন, কৌশল প্রয়োজন। জি অবশ্যই। এরা চ্যাম্পিয়ন হয়। দর্শক, যার হাত ধরে বৈশাখের 7 তারিখ ঐতিহ্যবাহী মক্কার বলি খেলা আনন্দ উৎসব মুখর পরিবেশে পালিত হয়, সে মক্কার বাড়ির নাজু চেয়ারম্যানের সাথে সরাসরি আমরা কথা বলবো এই বছর বলি খেলা হচ্ছে কিনা। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকে নিউ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে ঈদ মোবারক। এই যে প্রতি বছর মক্কার বলি খেলা অনুষ্ঠিত হয়, এই বছর কি মক্কার বলি খেলা অনুষ্ঠিত হবে কিনা আমরা জানতে আসলাম। আশা করি এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি হবে। প্রশাসনিক বাবু আমরা আবেদন করেছি, ওই অনুমতি আমাদের পক্ষে। জনগণ আমাদেরকে উৎসাহিত করতেছে, জনগণের চাহিদা এই খেলা অনুষ্ঠিত হোক। তারা পরীক্ষা করে ফেললে ওই একটা গাছের টুকরা, বড় টুকরা ওনার বাড়ির সামনে গাছের টুকরা আসিল, যারা ওজনে অনেক বেশি ওজন, যারা এটা তুলতে পারে তারা মাঠে খেলার সুযোগ পায়, খেলার সুযোগ পাবে ওই গাছটা যদি নিতে পারে। জি, গাছটা শক্তি পরীক্ষা এই জিনিসটা করা হতো আর জি জি জি। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই শুনছেন মক্কার বলি খেলা যিনি আয়োজন করে থাকেন তার মুখ থেকে, যে এই বছরের খেলায় নিরাপত্তা কতটুকু ব্যবস্থা করতে পারবেন বলে আশাবাদী, যেহেতু কয়েক বছর খেলাটি হয়নি, গ্যাপ গিয়েছে বিভিন্ন কারণে, যে আপনি নিরাপত্তার বিষয়ে যদি বলতেন। জনগণের সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা, জনগণে এটা খুব গুরুত্বভাবে এটা শান্তি শৃঙ্খলা রক্ষা করে, আর প্রশাসনের সহযোগিতা থাকে আমাদের সাথে। প্রশাসন আপনাদেরকে আর জনগণও সহযোগিতা করে, জনগণ এলাকার জনগণ সহযোগিতা করে খেলাটি হওয়ার জন্য, জি, কোনো বিশৃঙ্খলা না হওয়ার জন্য প্রশাসন আপনাদের সহযোগিতা থাকে। অর্থাৎ আপনার দাদারা এই খেলা আরম্ভ করেছে। এই খেলার পিছনের ইতিহাস, কেন খেলাটা এখানে আরম্ভ হয়েছে আমরা শুনেছি পত্র পত্রিকায়, এখানে মানুষদের আনন্দ দেওয়ার জন্য, চট্টগ্রামের ঐতিহ্য ইতিহাস ধরে রাখার জন্য, প্রাচীনকালের ইতিহাস যে মানুষ খেলা প্রিয় ছিল, এই যে জিনিসটা সংস্কৃতি, এগুলো ধরে রাখার জন্য নাকি অন্য কিছু কারণ? আমার দাদা তো জমিদার ছিল, বসে সাথে খাজনা দেওয়ার জন্য আসতো, লোকজনকে আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন করেছে। যে জিনিসগুলো মার্কেটে বাজারে পাওয়া যায় না সাধারণত, এই জিনিসগুলো আপনাদের বাড়ির এই যে মক্কার কৃষি শিল্প, কৃষি সামগ্রী, এই সবগুলি এখানে পাওয়া যেত। এখানে কোনো খাজনা টাজনা এগুলি চাঁদাবাজি করা হয় না। যদি চাঁদাবাজি করার জন্য চেষ্টা করে, এটা জনগণ আর প্রশাসনিকভাবে এটা ব্যবস্থা নেওয়া হয়। এবছরও ওই রকম ইনশাল্লাহ জনগণও সহযোগিতা থাকবে, আর প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করবে আশা করি। 40 বছর ধরে আপনার নিয়ন্ত্রণেই খেলা চলে আসছে। এই যে কার খেলা সুন্দর, ওখানে এক এক সময় এক একজন চ্যাম্পিয়ন হয়, এবছর একজন হলে অন্য সময় আরেকজন হয়, এভাবে। বিশেষ করে আপনার সেই সময় ছিল আপনার জেলে ফৌজি বলি, বাঁশখালীর, তারপর টেকনাফের বধু বলি, দিদার বলি, তারপর আপনার যশোর থেকে রাজারবাগ পুলিশ লাইন থেকে আপনার বলি আসতো, আর খুলনা থেকে শিপন বলি, এরাই চ্যাম্পিয়ন ছিল কয়েক বছর। বলির সাথে আমাদের সম্পর্ক খুব আন্তরিকভাবে সম্পর্ক। যারা বলি খেলে এরা আমরা না বললেও চলে আসে, চলে আসে। এদেরকে আমরা সম্মান করি যতটুকু পারি। বাধার সম্মুখীন হয়েছেন কিনা? বাধার সম্মুখীন হয় নাই, এখন কিছু বাধার সমাধান চেষ্টা করতেছে, প্রশাসনকে অবগত করাবো। এরকম সমাজের মেয়ে বিয়ে দিতে গেলে একটা সত্য থাকে, ওই মেলার আগের দিন ওই মেয়েকে নাই দিতে হবে।
এটা সত্য জড়িয়ে দে আমার মেয়েকে খেলার আগের দিন এখানে নিয়োজিত হবে। ঠিক বাংলার ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে কুস্তি বা বলি খেলার আয়োজন করা হতো। দর্শক, নাজু চেয়ারম্যানের সুযোগ্য সন্তান হিমেল চৌধুরী নিউ চট্টগ্রাম টিভিকে জানান, আমার আব্বার আয়োজনে মক্কার বলি খেলা দীর্ঘ 40 বছর পার করেছে, এখনো পর্যন্ত চাঁদাবাজির অভিযোগ বা অপসংস্কৃতির কোনো অভিযোগ ওঠেনি। দর্শক, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। অতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউ চট্টগ্রাম টিভি, দক্ষিণ চট্টগ্রামের পশ্চিম সাতকানিয়া মক্কার বাড়ি।